আমি রিকোয়েস্ট করতেছি চলেন। আচ্ছা চলো। এই তুমি ওইখানে কি করতেছ? তোমার না এখানে বসে থাকতে বললাম। আরে তেমন কিছু না, উনি ওনার লাইফের কিছু স্টোরি শেয়ার করতেছি। আপনি আমাদের মাঝে কথা বলছেন কেন? আচ্ছা সরি, আই এম সরি। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কোনো খাবার পাই নাই, আর ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, চল আর দেরি না করি। আপনি চলুন না আমার সাথে। না না না, ওটার কাজ আছে না, রাইট ব্রো? হ্যাঁ আপনারা যান ওইদিকে, হ্যাঁ ভালো খাবার পাওয়া যায় ওখানে। ইউ গাইস ক্যারি অন, হ্যাভ এ গ্রেট ডে। চলুন না, আপনি মিথ্যা কথা বলতেছেন। ওনার কোনো কাজ নেই, উনি এখানে ঘুরতে আসছেন, উনি যাবেন আমাদের সাথে। আচ্ছা আপনি কিন্তু আপনার স্টোরিটা শেষ করলেন না। আমার স্টোরি বলে শেষ করা যাবে না, আর ওকে নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে। আচ্ছা তারপরও কেন যেন আপনাকে খুব বলতে ইচ্ছে করছে। লাইফ কিন্তু একটাই, যেটা ইচ্ছা করছে এখনই করে ফেলুন, কে জানে পরে আবার সময় পাবেন কি পাবেন না। ওর সাথে আমার প্রতিদিনই চিঠি দেওয়া নেওয়া হতো। ওকে কতবার বললাম আমার সামনে এসে দেখা করতে, ও কখনো করেনি। কেন করেনি জানি না। তারপর তারপর আর কি, বাবার বদলি হয়ে যায়, আবার ঢাকা চলে যেতে হয়। তখন তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না, তাই ওর সাথে আমার কমিউনিকেশন রাখাটা পসিবল ছিল না। আমি ওকে অনেক খুঁজেছি জানেন, কিন্তু পাইনি। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন? কি? যাকে আমি এতটা ভালোবেসেছি, যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম, তাকে আমি কখনো দেখিনি। আপনার চোখে পানি কেন? কিছু না, এমনি। আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না? তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে? ওর সাথে আমার ফ্যামিলিগত বিয়ে, ওই যে দেশি কালচার, বিয়েটা একটা করতেই হবে, সেটাই করছি। ভালো থাকবেন। হয়তো। আচ্ছা আমার না চলে যেতে হবে, আমার হাতে আজ তেমন সময় নাই। আমার আজকে রাতেই ফ্লাইট, মিস করা যাবে না। চলে যাচ্ছেন? হ্যাঁ। ও আই হ্যাভ সামথিং ফর ইউ। কি? দিস ইজ ফর ইউ। আমার জন্য? আমার জন্য হয় কিভাবে? আপনার সাথে তো আমার আজই পরিচয়। এটা কিনলেন কখন? আপনি মজা করছেন তাই না? সময় হলে ঠিক বুঝতে পারবেন। আসি, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ফাঁকে থাকলে আবার দেখা হবে। নীরব? এটা নীরব ছিল? দোষ, এটা নীরব ছিল। আমাকে শুধু নীরবই আরো বলে ডাকতো। আমি কত খুঁজছি তোমাকে, কতবার খুঁজছি। আবার এত কাছে পেয়ে হারাই ফেললাম। আরও আমি ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কারোর সাথে কথা বলতে পারতাম না। আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম, কিভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম আমি বুঝতাম না। কিন্তু আমি সেদিন এসেছিলাম আরও, তোমার চিঠিটা পড়ে সেখানেই দাঁড়িয়েছিলাম। প্রতিদিন আগের মতোই চিঠি দিতাম আর দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায়, কিন্তু তুমি আর আসোনি। কয়েকদিন আগেই তোমার খোঁজ পেলাম, শুনলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে। তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না। জানো, তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে দূরে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছে। আফসোস করে কি হবে বলো, ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে। ভালো থেকো আর ভালোবাসা নিয়ে আরো।